সম্পর্কীয় দুই কাকার দ্বারা দিনের পর দিন ধর্ষিত নাবালিকা। নক্কারজনক এই কাজের সহযোগী অভিযুক্ত কাকার স্ত্রী। চাঞ্চল্যকর এমন ঘটনার অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি থানা এলাকায়। নির্যাতিতা নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনা সামনে আসতে শোরগোল পড়েছে গোটা এলাকায়। নাবালিকার পরিবারের অভিযোগ পেয়ে একজনকে গ্রেপ্তার করেছে কেশিয়ারি থানার পুলিশ। তবে অভিযুক্তের পরিবারের দাবি তাদের ছেলেকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। নির্যাতিতা নাবালিকার বাবার অভিযোগ, বাড়িতে বড়দের অনুপস্থিতির সুযোগ নেয় প্রতিবেশীর সম্পর্কে নাবালিকার কাকা এবং কাকার এক বন্ধু মিলে নাবালিকার উপর দিনের পর দিন শারীরিক নির্যাতন চালাতো। অভিযোগে আরও চাঞ্চল্যকর দিক হলো নাবালিকার কাকিমা গোটা ঘটনায় অভিযুক্তদের সম্পূর্ণ সহযোগিতা করতেন। নির্যাতিতা পরিবারের দাবি, দীর্ঘদিন এই অত্যাচার চললেও ভয়ে মুখ খোলেনি কিশোরী। সম্প্রতি নাবালিকার শারীরিক কিছু পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হয় এবং চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায় যে নাবালিকা 5 মাসের অন্তঃসত্ত্বা। পরে রবিবার রাতে কেশিয়ারি থানায় 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্ত কাকার বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। দ্রুতকে সোমবার আদালতে তোলা হবে। অভিযোগ দায়ের হতেই নাবালিকার অভিযুক্ত কাকা ও কাকিমা এলাকা ছাড়া। পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এদিকে ঘটনার নতুন মোড় নিয়েছে গ্রেপ্তার হওয়া ব্যক্তির বাবার বয়ানে। ধৃত যুবকের বাবা সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন, আমার ছেলেকে সম্পূর্ণ মিথ্যেভাবে এই ঘটনায় ফাঁসানো হয়েছে। ঘটনাটি পুরোপুরি সাজানো। সত্যতা যাচাইয়ের জন্য যাবতীয় যা পরীক্ষা করার প্রয়োজন তা করা হোক। এই পাল্টা দাবিতে এলাকায় চাঞ্চল্য আরও বেড়েছে। পুলিশ জানিয়েছে নাবালিকার বয়ান রেকর্ড করে এবং প্রয়োজনীয় শারীরিক পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সত্যি যাই সামনে আসুক, কেশিয়ারির বুকে এরকম ধর্ষণের অভিযোগে এক প্রকার ত্রস্ত সাধারণ মানুষ। মিথ্যে অভিযোগ, মিথ্যে ঘটনা, মিথ্যে। বললাম যে ডাক্তার কাছে নিয়ে গিয়ে বলছে যে তোমার মেয়ে তো এরকমভাবে প্রেগনেন্ট হয়েছে। এখন মেয়ে তো কোনো মতো বলেনি। তারপর তাকে ইয়ে করতে জবরদস্তি করতে জিজ্ঞাসা করতে তখন স্বীকার হলো, বললো আর কি। এই ধরনের ঘটনায় যে আমার পার্শ্ববর্তী গ্রামে একজন আর একজন হয়তো আমার বাড়ির পার্শ্ববর্তী গ্রামে, বাড়ির কাছে এই গ্রামে, এই ঘরে আর কি। দুজন কি? হ্যাঁ, দুজনে করেছে। তাদের যেন ইয়ে হয়। আপনার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে, কি জানেন বিষয়টা? আমি কিছু জানি না। আমি কিছু জানি না। মানে কোথায় ছিল? 7-8 মাস আগে? সাধারণত আগে ছিল ভুবনেশ্বরে ছিল। ভুবনেশ্বরে ছিল। তারপর বেশি হবে। ছেলে কোথায় থাকে? ছেলে ভুবনেশ্বরে। ভুবনেশ্বরে থাকে। কি করে ছেলে? এই হোটেলে কাজ করে, ম্যানেজারে। এই যে অভিযোগটা করেছে এটা তো সত্যি? এটা সত্যি কি মিথ্যা আমি তো জানি না। আচ্ছা, এই আর কি। ছেলে কি বলছে? ছেলের সঙ্গে আর ছেলে তো সেটা বলছে যে আমাকে কিসের থেকে তোলা হলো, আমাকে মেডিকেল টেস্ট করা বলেনি কেন, বা মেডিকেল টেস্ট করা হবে। আপনারা কি জানেন? ঘটনা আমি কিছু জানি না। আমি তো অনেক অন্য গ্রামের লোক। হ্যাঁ। তবে যতদূরই সম্ভব ছেলেটা তো 1 বছর হলো বাইরে থাকে। হ্যাঁ। হ্যাঁ, এর মধ্যে এই যে কেসে জড়িত সেটা তো আমার জানা নেই এবং এটা সম্পূর্ণ মিথ্যা আমার মনে হয়। হ্যাঁ, কোনো বন্ধু ওকে ফাঁসিয়েছে। যে বন্ধু আসল দোষী ও তো বাড়িতে নেই, যা ছেলের মুখে যা শোনা যাচ্ছে যে আমি যদি এই দোষের দোষী। তার কি বন্ধু ছিল? হ্যাঁ। হ্যাঁ, একসঙ্গেই কাজবাজ করতো? সঙ্গে কাজবাজ করতো না। 7-8 মাস আগে কোথায় ছিল ছেলেটা? হ্যাঁ। ছেলেটা ভুবনেশ্বরে ছিল, হোটেল ম্যানেজার করতো। হোটেল ম্যানেজারই। এখন কি করে? এখন ওই এখান থেকে এসে, সেখানে তার পোষালোনি। হ্যাঁ। দিয়ে সেখান থেকে এসে একদিন বাড়িতে ছিল, তারপরে ওই দীঘাতে চলে যায়। সেটা কবে? সেটা ধরুন আজ থেকে, হ্যাঁ, সেও ধরো 1.5-2 মাস হলো। 1.5-2 মাস? হ্যাঁ, বরং আভো। দীঘা ভুবনেশ্বর থেকে কবে এসেছিল? ভুবনেশ্বর থেকে সেটা আমার ঠিক জানা নেই। কবে এসছে সেটা জানা নেই। আমার জানা নেই কবে এসছে। আচ্ছা। কিন্তু কাজ করতো ভুবনেশ্বরে, এটা জানি। এবং সেখান থেকে এসে দীঘাতে গেছে, ও ওইখানেও হোটেল ম্যানেজার করতো, আর সেটাও জানি। কিন্তু দীঘা থেকে, ভুবনেশ্বর থেকে কবে এসছে এবং দীঘায় কবে গেছে সেটা জানি।
শাস্ত্র। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।